প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ম্যাথের ম্যারাথন ক্লাস। 50টি ম্যাথ আছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আছে এর মধ্যে, ক্লাসের মধ্যে। এর আগেও দিয়েছি যে ম্যাথগুলো 50টির যে সেটগুলো, ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আজকেও এই ক্লাসে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 50টি অঙ্ক। তো শুরু করা যাক ম্যাথের ম্যারাথন ক্লাস। কিসের জন্য? যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বিশেষ করে। তো শুরু করছি, স্কিপ করবে না, দেখতে থাকবে ম্যাথের ম্যারাথন ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের জন্য। 51 নম্বর, একটি ট্রেন হাওড়া থেকে কলকাতায় যায় 45 কিমি পার ঘন্টা গতিতে এবং ফিরে আসে 36 কিমি পার ঘন্টা গতিতে। ট্রেনটির গড় গতিবেগ। দূরত্ব সেম থাকলে আমরা কি করি? 2ab বাই a প্লাস বি, এ আর বি যোগ করলে 81 হয়। 9 নং 81, 5 নং 45, 4 নং 36, 4 5 20, 20 দুগুণে 40 কিলোমিটার পার আওয়ার। সিম্পল ম্যাথ, এটা খুবই সিম্পল ম্যাথ দিয়ে শুরু। 52 নম্বর বলেছে স্থির জলে নৌকার বেগ 9 কিমি পার ঘন্টা। এক্স আমরা নৌকা ধরি, এর হচ্ছে 9 কিমি পার ঘন্টা, এবং স্রোতের বেগ ওয়াই স্রোত ধরি 5 কিমি পার আওয়ার যদি হয়, তাহলে স্রোতের অনুকূলে 70 কিমি যেতে কত সময় লাগবে? অনুকূলে আমরা কি করি? ডি বাই এক্স প্লাস ওয়াই করি, তাই না? অনুকূলে যোগ করতে হয় স্পিড। দূরত্ব কত? 70 কিলোমিটার। যোগ করলে কত হবে? 14। তাহলে 5 ঘন্টা সময় লাগবে। উত্তর কত? 5 ঘন্টা। 53 থেকে 55। 53, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। একটা সমবাহু ত্রিভুজ এটা, যার প্রত্যেকটা বাহু এ, তাই না, সমান থাকে, যেটার মান, যার মান দিয়েছে 4। যদি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হয়, ত্রিভুজের উচ্চতা কত? এটা বের করতে বলেছে, উচ্চতা। এই টোটালটা যদি 4 হয়, তাহলে এইটুকু 2, এইটুকু 2, এটা হচ্ছে 4, এটা বের করতে বলেছে। এখান থেকে যদি আমরা সূত্র না জানি, সূত্র হচ্ছে এর উচ্চতা সমান সমান √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু। বাহুর মান কত? 4। সরাসরি আমরা অঙ্ক বের করতে পারি 2√3 উত্তর চলে আসবে। যদি মনে না থাকে তাহলে তোমাকে এটা অতিভুজ ধরতে হবে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার, অর্থাৎ 16, লম্ব এইচ স্কোয়ার প্লাস ভূমি অর্ধেকটা ধরতে হবে 2, 4, তাই না? এই পাশে গেলে কত হবে? 12, অর্থাৎ এইচ স্কোয়ার ইকুয়াল টু 12। স্কোয়ার উঠিয়ে দিলে রুট ওভার হয়ে যাবে, এটাই করলে দেখবে এটাই আসবে 2√3, যদি সূত্র মনে না থাকে। সূত্র মনে না থাকলে উপায় ওটাই। 54 বলেছে একটি পাঠাগারে গণিত ও ইংরেজি বইয়ের অনুপাত 13:17, সরি 17:13, ম্যাথমেটিক্স আর ইংলিশ। যদি যেখানে কেবলমাত্র ইংরেজি বইয়ের সংখ্যা 2925, অর্থাৎ এই 13 ইউনিটের মান দিয়ে দিয়েছে 2925, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 225। তাহলে ইংরেজি বইয়ের সংখ্যা এত, তাহলে ম্যাথের সংখ্যা কত? তাহলে 17 গুণ করতে হবে আমাকে, তাহলে ম্যাথেরটাও পাবো। কত পাবো এখানে? 3825। এবার বলেছে শেষে যে কতগুলো বই কিনলে, ওই পাঠাগারে আরো কতগুলি বই কিনলে গণিত ও ইংরেজি বইয়ের অনুপাত হবে 2:1। গণিত হয়ে যাবে 2 অনুপাত, আর ইংরেজি থাকবে 1 অনুপাতে। ইংরেজি কিন্তু বাড়বে না, এটা বলেছে, তাই না? তাহলে গণিত কত? গণিত হচ্ছে 3825 বাই ইংরেজি হচ্ছে 2925, 2:1 অনুপাতে হবে। তাহলে এইটা গুণ করলে কত পাবো আমি? এবং এটা মাইনাস করে দিতে হবে। আমি বোঝাতে চাইছি যে 2 এর সাথে এর গুণ হচ্ছে এবং এটা এই থাকছে, তাই না? 2 এর সাথে 2925 কি হচ্ছে? 2:1 অনুপাতে আছে, তাহলে এটা গুণ হবে। তো এটা গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 2 দুগুণে 4 5, 9 দুগুণে 18 1, 5850 হচ্ছে। এটা কি করতে হবে? এটা একই থাকবে,
জাস্ট খালি বিয়োগ করে দিতে হবে, এটার সাথে এটা গুণ করলে কি হয়, এটাই হয়। তাহলে 5825 কি করতে হবে, জাস্ট বিয়োগ করতে হবে, আর কিচ্ছু না, কারণ এটা 2 গুণ হচ্ছে, এটা সেম ওটাই থাকছে, অর্থাৎ এর এটা 2 অনুপাত, এর 1 অনুপাত, ক্রস মাল্টিপ্লাই করে গুণ করে বিয়োগ করতে হবে। ক্লিয়ার? ক্রস মাল্টিপ্লাই করতে হবে, বজ্রগুণন করতে হবে, তারপরে যা মান বেরোবে সেটা বিয়োগ করতে হবে। তাহলে এটার তো ওই থাকলো, কিন্তু এটা ডবল হলো। ঠিক আছে, তাহলে 5 2 0 2 20 25 2025টি বেশি। তাহলে উত্তর কি চেয়েছে, কতগুলো বই কিনতে হবে, আরো কতগুলো বই কিনলে গণিত ইংরেজি বইয়ের অনুপাত 2:1 হবে, 2025টি। বি নম্বর অ্যান্সার। বোঝা গেল? 55 বলেছে কোন সংস্থার 40% কর্মচারী মাধ্যমিক পাস, 100% কর্মচারী ছিল, তার 40% মাধ্যমিক পাস, আর 60% তাহলে কি অবশিষ্টদের, ওই অবশিষ্ট 60%, তার 50% বলেছে স্নাতক, তার 50% স্নাতক হলে কত হয়, 30 জন, অর্থাৎ 30% আরো থেকে গেল অবশিষ্ট, তাই না, যেটার সমান সমান 180। তাহলে 30% আরো থেকে গেল, 60-এর মধ্যে 30 গেল এখানে, তাহলে 30% আরো থেকে গেল, যা সমান সমান 180, 0 0 কেটে দাও, এখানে একটা 100 থাকবে, তাহলে কত হবে, 600, 1 ইউনিটের মান হবে 600, অর্থাৎ টোটাল কতজন ছিল, 600 জন ছিল টোটাল। অঙ্ক কিন্তু শেষ হয়নি। 600 জন যদি টোটাল হয়, তো বলেছে কতজন স্নাতক কর্মচারী ছিল, স্নাতক কর্মচারী। তো এখান থেকে ডাইরেক্ট তো স্নাতক বের করতে পারবো না, কারণ উপরে কন্ডিশন দিয়েছে 40% কর্মচারী মাধ্যমিক পাস, এখান থেকে বাদ দিতে হবে, এর টোটালের 40% বাদ দিতে হবে, 40% বাদ দিলে 240 জন বাদ যাবে, বাকি থাকবে 360 জন, তার 50% স্নাতক করতে হবে। ক্লিয়ার? 600 জন টোটাল, তার 40% বাদ দিতে হবে আগে, মাধ্যমিক পাস, বাদ দেওয়ার পরে থাকবে কত, 360, অর্থাৎ 40% যদি হয় তাহলে 240 জন মাধ্যমিক পাস, 360 জন, তার মধ্যে 50% বলেছে স্নাতক, তাহলে 360-এর 50% কত হবে, 180 জন। তাহলে উত্তর কিন্তু 180 জন। 56 57 বলেছে 8 জন মহিলা 180 কিলোগ্রাম গম 5 দিনে ভাঙতে পারেন, 28 জন মহিলা 3780 কিলোগ্রাম গম কত দিনে ভাঙতে পারবে। কাজটা কি, কাজটা তার গম ভাঙানো, তাই না। তাহলে 8 জন মহিলা 5 দিনে কত গম ভাঙে, 180, এমডিএইচে চলছে ইকুয়াল 28 জন মহিলা কত দিনে কত গম ভাঙবে, 3780, 0 0 কেটে দিলাম, 18 দুগুণে 36, 18-কে 18 কেটে দিলাম, 4 7 28, 3 7 21 কেটে দিলাম, 4 দুগুণে 8 কেটে দিলাম, 5 দুগুণে 10, 30, অর্থাৎ ডি সমান সমান হচ্ছে 30 দিন। কত দিন বেরোবে, 30 দিন। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 57 54 টাকা কিলোগ্রাম দরের চায়ের সঙ্গে 72 টাকা কিলোগ্রাম দরের চা মিশিয়ে একটি ব্লেন্ড তৈরি করা হলো, একটি ব্লেন্ড তৈরি করা হলো, মিশ্রণটি 70 টাকা কিলোগ্রাম দরে বিক্রয় করায় 16.2/3% লাভ হয়, মিশ্রণে 2 প্রকার চায়ের অনুপাত কত। এলিগেশন করতে হবে, কিন্তু তার আগে 70 টাকায় যে বিক্রি করার পরে যে 16.2/3% লাভ হয়, সেখান থেকে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তো ক্রয় মূল্য 100 টাকা এবং 100 টাকা দাম ছিল প্লাস 16.2/3%, অর্থাৎ এখানে হবে কত, 100 প্লাস 50/3, অর্থাৎ 350/3, 350/3 হলো। তাহলে 350/3 বাই উপরে 3 ইন্টু 70 টাকা, তাহলে কি হয়ে যাবে, এখান থেকে ক্রয় মূল্য চলে আসবে। কি চলে আসবে, ক্রয় মূল্যটা। ক্রয় মূল্য কত, 0 0 কেটে দাও, 5 7 35 কেটে দাও, 5 20 100 কেটে দাও, 60 টাকা দাম ছিল ক্রয় মূল্য, 70 টাকায় বিক্রি করেছে, যার ফলে 16.2/3% লাভ হয়েছে। তাহলে প্রথমে বলেছিল কত টাকা, এলিগেশন করতে গেলে এখান থেকে আমাকে ক্রয় মূল্যটা বের করে নিলাম 60 টাকা, এবার 54 টাকা আর হচ্ছে 72 টাকা আর হচ্ছে 60 টাকা এলিগেশন করে দাও। তাহলে এখানে থাকছে কত, 12, এখানে থাকছে হচ্ছে
6, 2:1 অ্যান্সার। 58 নম্বর, লাস্ট একটা ক্লাস দিয়েছিলাম 3 বছরে 1% 5100 টাকা বেশি পায়, যারা দেখেছে তাহলে এই অঙ্কটা সেম অঙ্ক। 58 বলেছে 3 বছরের জন্য নির্দিষ্ট সরল সুদের হারে কিছু টাকা রাখা হলো, যদি আরো 2% বেশি হারে টাকাটা জমা রাখা হতো তবে আরো 72 টাকা বেশি পাওয়া যেত। কত টাকা বেশি পাওয়া যেত? অ্যাকচুয়ালি কত টাকা বেশি পাওয়া যেত? মূল টাকাটা কত ছিল? বাহাত্তর টাকা বেশি পাওয়া যেত। তাহলে অ্যাকচুয়াল টাকা কত? তাহলে অ্যাকচুয়াল আমাদের 3 বছর কত পার্সেন্ট? 2% বেশি করলে পি টাকা বাই 100 ইকুয়াল টু 72 টাকা বেশি পাওয়া যেত। তাহলে এখান থেকে আসল টাকাটা আমরা পেয়ে যাব। 3 দুগুণে 6, 6 12 72। তাহলে পি সমান সমান 1200 টাকা। 1200 টাকা ছিল তার অ্যাকচুয়াল টাকা, তাই না? 1200 টাকা অ্যাকচুয়াল টাকা। কত টাকা বেশি পাওয়া যেত? উত্তরটা এমনভাবে চেয়েছে, তার মূলধন কত টাকা ছিল সেটা আসতে পারে। 1200 টাকা কত টাকা বেশি পাওয়া যেত? $59, এটাই উত্তর আসবে। 1200 টাকায় উত্তর, ঠিক আছে। একজন দোকানদার 34 টাকায় 8টি পেন্সিল কেনেন। তাহলে 34 টাকায় 8টি পেন্সিল কেনেন, ওই দোকানদার 57 টাকায় 12টি কলম বিক্রয় করেন। 57 টাকায় 12টি কলম, দেখো 34 টাকায় 8টি কলম, একটা কলমের দাম। 57 টাকায় 12টি কলম, একটা কলমের দাম। যদি 900 টাকা লাভ করতে চান তবে তাকে মোট কত কলম বিক্রয় করতে হবে? 900 টাকা লাভ করতে চায়, তাহলে এটা বিক্রয়, তাহলে 57 বাই 12 মাইনাস 34/8, কত টাকা লাভ করতে চায়? 900 টাকা। এই বিক্রয় ক্রয়ের মধ্যে 900 টাকা লাভ করতে চায়, এখান থেকেই পেয়ে যাব আমি মান, 1 ইউনিটের মান। তাহলে এটা লসাগু কত? 24, 7 দুগুণে 14, 114 মাইনাস 3 4 12, 2 1, 102, তাই না? থাকবে কত এই জায়গাটা? এই জায়গাটা থাকবে 12 বাই 24 ইকুয়াল 900। 12 দুগুণে 24, তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে 1800। কত টাকা? 1800 টাকা। ষাট থেকে 62, একজন মালি বাগানে 17,956টি গাছ এমনভাবে রোপণ করেন যাতে প্রত্যেক সারিতে যতগুলি গাছ থাকবে সারির সংখ্যা তত হবে। ওই বাগানের সারির সংখ্যা কত? x ইন্টু এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার। আমাকে কি করতে হবে? বর্গমূল বের করতে হবে, আর কিচ্ছু নাই। এমনভাবে রোপণ করেন যাতে প্রত্যেক সারি এক্সটি এবং ততগুলি সারিতে যতগুলি গাছ থাকবে এক্সটি গাছ থাকবে, এটাই। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত? এক্স স্কোয়ার সমান সমান 17,956, এর বর্গমূলই বের করতে হবে, তাই না? তাহলে কি ভাগ প্রক্রিয়া বর্গমূল না করে অপশনের দিকে তাকালে হচ্ছে না। দেখো এককের অঙ্কে সবগুলোরই 4 আছে এবং 4 4 গুণ করলে প্রথম এককের অঙ্ক 6 চলে আসে। একটু কনফিউজ হবে, টাফ হবে ওই জায়গাটা। তাহলে 4 দেখা হলো একটা একটা করতে গিয়ে 4টাই করে ফেললাম, টাইম লেগে যাবে। তাহলে একে ভাগ প্রক্রিয়ায় আমরা লসাগু করে নিই, গসাগু বের করি, জোড়া জোড়া নামবে। তাহলে প্রথমে একটা ফাঁকা থাকলো, তাহলে 1 জন্য 1 নিলাম, নামবে কত? 79। এর ডবল নিতে হবে, 1 ডবল 2। কতবার নিব? যদি 3 বার নিই তাহলে 3 বার নিতে পারি। 3 বার নিলাম, তাহলে এখানে 3 দিয়ে আবার 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? কত পাবো আমরা? 69। তাহলে নামছে কত? 0, 56ও নেমে যাবে। এবার কতবার নিব? এর ডবল নিতে হবে, 13 আবার ডবল নিতে হবে, 26, তাই না? 26 নিয়ে নিলাম। এবার এখানে কত নিব? এখানে 4 বার দিব, তাহলে এখানেও 4 দিতে হবে। ভাগ প্রক্রিয়ায় গসাগু। অনেকের টাফ লাগে এটা। 4 4 16, 1 4 4 24, 25 2 4 2 8 10 মিলে গেল, তাই না? তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে 134। কত? 134। উত্তর 61।
বলেছে 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে ঘুরে আসতে 35 মিটার দৈর্ঘ্য 35 মিটার দৈর্ঘ্য একটা বর্গের বাহু 35 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে? চারিদিকে ঘুরে আসা মানে বর্গক্ষেত্রের পরিসীমা ঘুরে আসা, তাই না? পরিসীমা ঘুরে আসা, তাহলে এক চক্কর ঘুরে আসলো, তাহলে কত পরিসীমা ঘুরে আসলো, অর্থাৎ কত দূর ঘুরে আসলো। এখান থেকে যদি সে রওনা দেয় এইভাবে যাচ্ছে, গিয়ে এখানে আবার ঘুরে আসলো, তাহলে এই যে পরিসীমাটা গেল কত দূরত্ব, সেই দূরত্বটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 4 ইন্টু বাহু, তাই না? 4 ইন্টু বাহু, বাহু 35, 140, 140 মিটার সে গেছে, তাই না? 140 মিটার গেছে, যার গতিবেগ ঘন্টায় 9 কিলোমিটার। আবার উত্তর চেয়েছে সেকেন্ডে, তাহলে দূরত্ব বাই 9 কিলোমিটার, একে মিটার পার সেকেন্ড করতে হবে। মিটার পার 5/18 লিখতাম, এখানে 18টাকে তুলে দিলাম ওইভাবে। এটা মানে এটা না যে 18/5 দিয়ে গুণ করলাম। দেখো, দূরত্ব বাই স্পিড, স্পিডকে এইভাবে লিখেছিলাম, তাই না? এই 18 উপরে তুললাম, ঠিক আছে? তাহলে চলে গেল 18, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 8 40, 56 সেকেন্ড। কত উত্তর? 56 সেকেন্ড টাইম লাগবে। 62, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 23 সেন্টিমিটার। এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, তাহলে এদের অন্তর হচ্ছে 23 সেন্টিমিটার, এ মাইনাস বি। এবং যদি আয়তক্ষেত্রটির পরিসীমা 206 সেন্টিমিটার হয়, পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র আমরা কি লিখব? এখানে লিখছি, ঠিক আছে? না, এখানেই লিখি। 2 ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কত? 206, 206। তাহলে এটা 10 দুগুণে কত হলো? 103 পেলাম। এ প্লাস বি ইকুয়াল টু 103, আর এ মাইনাস বি সমান সমান 23, ঠিক আছে? তাহলে এই জায়গাটা করতে পারি আমরা, মিটিয়ে দিলাম এটা। তাহলে এ মাইনাস বি সমান সমান 23, আর এ প্লাস বি সমান সমান 103। তাহলে সাইনে এটা কেটে গেল, তাহলে 2a ইকুয়াল টু যোগ করতে হবে, তাই না? 126। তাহলে এ সমান সমান 63, এ সমান সমান কত? 63 আসলো। এ সমান সমান 63, এ সমান সমান যদি 63 হয়, তাহলে এই 103 থেকে যদি বাদ দিই আমি 63, কত থাকবে? 40। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? যদি ক্ষেত্রফল বলে তাহলে 40 ইন্টু 63 গুণ করতে হবে। শেষে কি চেয়েছে? ক্ষেত্রফল যদি চায় তাহলে 40 ইন্টু 63 গুণ করলে কত হবে? 0, 3 4 12, 2 1, 4 4 24, 25, 2520। বোঝা গেল? এই পেজে দেখো উত্তর 2520, এ নম্বর অ্যান্সার। 63 64, 63তে বলেছে দুটি সমান মাপের গ্লাসে 1/3 ও 1/4 ভাগ দুধ আছে। গ্লাস দুটি জল দ্বারা পূর্ণ করা হলে ও একটি পাত্রে মিশ্রণ দুটি একত্রিত করা হলে নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে? প্রথমটা টোটাল মিশ্রণ 1 ইউনিট ছিল, যার মধ্যে 1/3 হচ্ছে দুধ। তাহলে 1 ইউনিট থেকে দুধটা বাদ দিলে 2/3 কি? ওয়াটার। তাহলে 1/3 হচ্ছে মিল্ক, 2/3 হচ্ছে ওয়াটার 1 ইউনিট থেকে। নেক্সট পাত্রটায় আবার বলেছে 1/4 ভাগ, 1/4 ভাগ কি? দুধ। তাহলে ওখান থেকেও বিয়োগ করবো 1 থেকে, তাহলে 3/4 ভাগ কি? ওয়াটার, আর 1/4 ভাগ হচ্ছে মিল্ক। এবার মিল্ক গুলোকে একসাথে এক জায়গায় নিয়ে যাও, আর ওয়াটার গুলোকে এক জায়গায় নিয়ে যাও, এটাই কাজ, ঠিক আছে? তাহলে 1/3 প্লাস 1/4 ইস টু 2/3 প্লাস 3/4। তাহলে লসাগু কত? 12। তাহলে 4 প্লাস 3 ইকুয়াল 12, 8 প্লাস 9, 12 12 কেটে গেল 7, আর এদিকে যোগ করলে 17 অ্যান্সার। 1 ইউনিট থেকে বাদ দিতে হবে, বাদ দিলে 1 থেকে 1/3 বাদ দিলে যেটা থাকবে 2/3, সেটা কি থাকে? সেটা জল থাকে। আবার 1 থেকে 1/4 বাদ দিলে 2 কত থাকছে? 3/4, সেটা কি থাকে? জল থাকে। তাহলে জলগুলোকে এক সাইডে নাও, আর মিল্ক গুলোকে এক সাইডে নিয়ে আলাদা করে দাও। এই সাইডে জল, এই সাইডে মিল্ক, আর এই সাইডে জল, তাই না? এটা মিল্ক, এটা ওয়াটার অনুপাত। এটা এইভাবেই করতে হবে।
64 নম্বর বলেছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে ফেল করে, 46% ফেল অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ফেলের হার 21% হয় তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছিল। সেই বড় ঢেলা ঢেলা গোল্লা দিয়ে উভয় বিষয়ে ফেল করে কত, 21%কে মিডিলে রাখলাম, 52% ইংরেজিতে ফেল, 46% অঙ্কে ফেল। উভয় বিষয়ে পাশ করতে গেলে কি করতে হয়, এই 21টা এর থেকেও বিয়োগ করতে হয়। বিয়োগ করে কত হবে, 31 প্লাস 21 প্লাস 46 থেকে 21 বাদ দিলে থাকবে কত, 25, তাই না? 25 যা হবে 100 থেকে মাইনাস, যা হবে 100 থেকে মাইনাস। তাহলে এখানে কত থাকছে, 52। তাহলে 52 বাদ দিতে হবে, 77। তাহলে কত পার্সেন্ট থাকছে, 23%, তাই না? 23%, 100 থেকে যদি বাদ দিই আমি 77, 23% থাকবে। উত্তর 23%। নেক্সট অঙ্ক 65 থেকে 66। 65 একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 256 টাকা আছে। 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 25 পয়সার মুদ্রা, এগুলো টোটাল টাকা কত, 256 টাকা। এদের অনুপাত দিয়েছে কত, 4। তাহলে 4 × 1, তাই না, প্লাস 50 পয়সাকে টাকা করতে হবে, যার অনুপাত দিয়েছে কত, যার অনুপাত হচ্ছে 5, প্লাস 25 পয়সাকে টাকা করতে হবে, 100 দিয়ে ভাগ করলেই টাকা, যার অনুপাত 6, সমান সমান 256 টাকা, সমান সমান 256 টাকা। এটা হলো ডিটেলসে করা। তাহলে 4 প্লাস 5/2 প্লাস 3/2 ইকুয়াল টু 200। কেটে এগুলো করে দিলাম, 2 লসাগু, তাহলে 8 প্লাস 5 প্লাস 3, তাহলে 8 8 16/2 ইকুয়াল টু 256। 16 স্কোয়ারই 256, 1 ইউনিটের মান 32। তাহলে যারটা বলবে এবার 25 পয়সা যদি বলে তাহলে 6 গুণ 192। 25 পয়সা বলেছে যেহেতু এখানে 192 উত্তর। 25 পয়সার মুদ্রা সংখ্যা 192, 66। যদি অঙ্ক বুঝে যাই তাহলে অঙ্ক করতে টাইম লাগে না, যতই এটা করো তবুও টাইম লাগবে না। 14 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল। 14 বছর আগে 6 গুণ ছিল পুত্রের বয়সের। 14 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের 6 গুণ। পুত্রের বয়স এখন 20 বছর হয়। পুত্রের বয়স যদি এখন 20 বছর হয় তাহলে 14 বছর আগে করতে গেলে এই যে 6 বছর ছিল, 14 বছর আগে ছিল 6 পুত্রের বয়স, তাই না? তার 6 গুণ ছিল কে, পিতা, অর্থাৎ 36 ছিল। 14 বছর আগে পিতা 36 বছর ছিল। প্র্যাকটিক্যাল কিন্তু বলছে এখানে, এই জায়গাটা বলছে কি, 14 বছর আগে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 6 গুণ ছিল। বলে দিয়েছে পুত্রের বর্তমান বয়স 20 বছর। তাহলে এখান থেকে 14 বছর মাইনাস করব, 14 বছর মাইনাস করলে কত পাচ্ছি, 6। তার 6 গুণ 36, 36 যে মানটা বেরোলো সেটা কিন্তু 14 বছর আগেকার। তাহলে পিতার বর্তমান বয়স যদি করতে যাই তাহলে 14 আরো যোগ করতে হবে, 50 বছর। পিতার বর্তমান বয়স কত হবে, 50 বছর হবে। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা আবার বলছি, 20 বছর বর্তমান পুত্রের, 14 বছর আগে যদি নিয়ে যাই তাহলে বিয়োগ করলে 6 পাচ্ছি। সেই 6-এর 6 গুণ ছিল কে, তার পিতা, সেটা কত, 14 বছর আগের। এটুকু বোঝা গেল। 14 বছর আগে কত ছিল, 36। তাহলে বর্তমানে আসতে গেলে তো 14 বছর যোগ করতে হবে ওর সাথে, পিতার সাথে, তবেই তো সে বর্তমানে আসবে, তাই না? 50 বছর ওর বাবার বয়স। 67 থেকে 69। 67 বলেছে 5x² - 4x ইকুয়াল 12। ইকুয়াল থেকে এই পাশে আনলে আমরা মাইনাস করে দিলাম 0, মিডিল টার্ম করে নিলাম, লাইন সাজিয়ে নিলাম। এই 12 আর 5-এর সঙ্গে গুণ করতে হবে, 5 12 60, এবং মিডিলে -4 আছে। তাহলে 60কে এমন ভাবে ভাঙতে হবে আবার যেন -4 আনা যায়। কত কত হবে, 6 10 60 প্লাস 10x -10x প্লাস 6x আনলেই হয়ে যাবে, তাই না? তাহলে 5x² - 10x প্লাস 6x - 12 ইকুয়াল টু 10। এবার দেখো 6 10 60 হয়, কিন্তু বিয়োগ করলে দেখো -4 থাকছে, হলো। তাহলে এখান থেকে আমি কমন নেব কি, 5x কমন, x - 2, 6 কমন, x - 2 ইকুয়াল টু 0।
তাহলে একটা হচ্ছে 5x প্লাস 6 ইকুয়াল টু 0, যার মান হচ্ছে এক্স এর মান হচ্ছে -6/5। এই 6টাকে এই পাশে আনলেই মাইনাস হয়ে যাবে। আর একটা হচ্ছে x - 2 ইকুয়াল টু 0, অর্থাৎ x = 2। তাহলে একটা x এর মান 2 হতে পারে আর একটা -6/5 হতে পারে। 68 বলেছে p - 1/p ইকুয়াল টু m হলে p² - 1/p² সমান কত? এটা মাইনাসের সূত্র, তাই আমরা লিখতে পারি m² + 2। এটা অ্যান্সার, m² + 2। এবার যদি এখানে প্লাসে থাকতো তাহলে m² - 2, m² - 2। এখানে প্লাস থাকলে m² - 2, সাইন মাইনাস আছে প্লাস নিয়েছি, প্লাস থাকলে এখানে মাইনাস নিতাম। মনে রাখতে হবে জাস্ট এটা, এটা কিন্তু ট্রিক্স, একটা ছোট্ট ট্রিক্স দিয়েছে। 69 বলেছে এক্স কোনো কাজের 4/5 অংশ 20 দিনে করে। এই যে এক্স, এ 4/5 কাজ করে 20 দিনে, তাহলে এক কাজ কত দিনে করবে? এক কাজ করবে 25 দিনে, অর্থাৎ 1 ইউনিট কাজ 25 দিনে এক্স এর লাগবে। কিন্তু সে করেছে 5/4 ভাগ কাজ। শেষে বলেছে ওয়াই এর সাহায্যে বাকি কাজ 3 দিনে শেষ করে। তাহলে এ 5/4 ভাগ করে নিয়েছে, অর্থাৎ এক্স 5/4 ভাগ করে নিয়েছে। তাহলে আর কত কাজ বাকি থাকলো? 1 ভাগ কাজ বাকি থাকলো। সেই কাজটা এক্স প্লাস ওয়াই মিলে 3 দিনে করে। অর্থাৎ তারা যদি এক কাজ 3 দিনে করে, তাহলে 5 কাজ কত দিনে করবে? ক্লিয়ার? এক কাজ এক্স প্লাস ওয়াই যদি 3 দিনে করে, তাহলে 5 ইউনিট কাজ ছিল, তাহলে এক্স প্লাস ওয়াই এর লাগবে 15 দিন এই 5 কাজ করতে। হয়ে গেল, এক্স প্লাস ওয়াই এর 15 দিন লাগবে ওই 5 কাজ করতে। আর এই 5 কাজ করতে এর এক্স এর কত দিন লাগছে? 25 দিন। এক্স এর লাগছে 25 দিন, তাহলে দুইজনের পেয়ে গেলাম। এক্স একা 25 দিন, এক্স প্লাস ওয়াই ওই কাজটি 15 দিনে শেষ করে। তাহলে অঙ্ক আমরা সাজিয়ে নিচ্ছি। এবার অঙ্ক সাজালে কি করব? 25, 15, লসাগু কত? 75। এর 3 ক্ষমতা, এর 5 ক্ষমতা। এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর ক্ষমতার টোটাল ক্ষমতা হচ্ছে 5, আর এক্স এর শুধু 3, তাহলে ওয়াই এর কত থাকবে? বিয়োগ করলে ওয়াই এর 2, তাহলে ওয়াই এর ক্ষমতা হচ্ছে 2, টোটাল কাজ 75। তাহলে 75কে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করলে 37.5 দিন। 37.5 দিন উত্তর। বোঝা গেল? 70 থেকে 72, 60 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:2। কত মিশ্রণ? 60 লিটার, 2:1, অর্থাৎ 3 ইউনিট সমান 60, 1 ইউনিট সমান 20। তাহলে একটা হচ্ছে 40 লিটার দুধ আর 20 লিটার জল। হয়ে গেল। ওই মিশ্রণে আর কয় লিটার জল মেশালে, অর্থাৎ জল মেশাতে বলেছে, তাহলে 40/20, x লিটার জল মেশালাম, 1/2 অনুপাত হলো। 40 দুধ, জল 20, তার সাথেই এক্স মিশালাম জল, সেই অনুপাতটা হলো 1/2। এটা পুরনো পদ্ধতি, তাই না? পুরনো পদ্ধতি কোনোদিন ভুলবে না, যতই প্র্যাকটিস না করো। যদি তোমার বেস ক্লিয়ার থাকে সারা জীবন মনে থাকবে পুরনো পদ্ধতি। কিন্তু ট্রিক্স 6 মাস 7 মাস। 80, এখান থেকে বুঝতেই পারছি 80 আর এদিকে 20 চলে যাবে 60, তাই না? 60 লিটার। তাহলে বাকিটা করেই নিই আমি, 20 প্লাস এক্স, এই পাশে আসলে 60। এইটুকু লিখতে হবে পরীক্ষার হলে। এইটুকু সাজানোর পরেই বুঝে যাবে উত্তর কত। এইটুকু করার প্রয়োজন পড়বে না, এটাই হচ্ছে ট্রিক্স। 71, 15টি বল 540 টাকায় বিক্রয় করায় 3টি বলের ক্রয় মূল্যের ক্ষতি হয়, একটি বলের ক্রয় মূল্য কত? শর্টকাট, 15 থেকে 3 বাদ দিয়ে 12 পাবে, 12 দিয়ে 540কে ভাগ করে দাও। ঠিক আছে? আর তা না হলে 15টি বলের দাম কত? 540 টাকা। আর 3টি বলের ক্রয় মূল্য ক্ষতি হয়, 3টি বলের ক্রয় মূল্য 3x। টোটাল কি? টোটাল হচ্ছে বিক্রয়, টোটাল হচ্ছে, শেষে কি বলেছে? একটি বলের ক্রয় মূল্য কত? টোটাল যদি বিক্রয় হয়, টোটাল বিক্রয় নাকি একটি বল এত টাকায় বিক্রয় করায়, আচ্ছা বিক্রয় মূল্য 15টি বল এত টাকায় বিক্রি করলে, ঠিক, তাহলে 15টা বল যদি এত টাকায় বিক্রি করি, তাহলে একটা বলের বিক্রয় মূল্য আর 3টে বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। তাহলে এটা টোটাল 15টা বলের টোটাল মূল্য, 15টা বলের টোটাল মূল্য। একটি বলের ক্রয় মূল্য কত?
তো 15টা বলের টোটাল মূল্য, এটা ক্রয় মূল্য বেরোবে। ঠিক আছে, এই যে ক্ষতিটা অ্যাড করে দিয়েছি, তাহলে আর লাভ হলো না। এই যে 3টি বলের ক্ষতির মূল্য, যে ক্ষতি হয়েছিল, 3টি বলের ক্রয় মূল্যের ক্ষতি হয়েছিল, সেই টাকাটা অ্যাড করার জন্যই আর লাভ হলো না, 15টা বলের ক্রয় মূল্যই বেরালো। মানেটা এটাই, 15টা বলের ক্রয় মূল্যই বেরালো খালি এই 3x যোগ করাতে। ক্রয় মূল্য কত ধরে নিলাম, একটি বলের ক্রয় মূল্য x টাকা, 15 দিয়ে ভাগ করলে এই টাকাটাকে x টাকা বেরোবে। এই 15x 3x, ওই পাশে গেলে 12x, 12x দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে বুঝতেই পারছি 12x। তাহলে এত দূর না করাতে শুধু আমরা কি করবো, 15 থেকে 3 বিয়োগ দিয়ে 540কে ভাগ করে দাও। শুধু কত হবে, 3 18, 4 4 16, 4 5 20, 45 টাকা। কত টাকা হবে, 45 টাকা। 72, দুটি সংখ্যার লসাগু ও গসাগু একই, একটি সংখ্যা 35 হলে অপরটি, দুটি সংখ্যার লসাগু গসাগু, একটা সংখ্যা 35 বলেছে, তাহলে আরেকটা সংখ্যা কত, একটি সংখ্যা 35 হলে অপরটি হবে ওটাও 35 হবে, কারণ লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। তো দুটি সংখ্যার লসাগু ও গসাগু, তার মধ্যে একটি সংখ্যা 35 দিয়েছে, ধরে নিলাম x ইন্টু ওয়াই, তাই না? একটা সংখ্যা 35 দিয়েছে, এখানে একটা সংখ্যা 35 নিলাম, এবং লসাগু আর গসাগু সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে আমাকে লসাগু ইন্টু গসাগু গুণ করতে হবে। ইকুয়াল করতে গেলে কি করতে হবে, এর মান ওটাই নিতে হবে, এখানে ওইগুলোই নিতে হবে, তাই না? বা এখানে চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে, আমাকে ইকুয়াল সেম নিতে হবে। এখানে যদি ওয়াইয়ের মান 2 নেই, তাহলে এখানে একটা 35 নিতে হবে, বা একটা গসাগু 2 নিতে হবে। কিন্তু বলেছে লসাগু আর গসাগু কি বলেছে, কন্ডিশন বলেছে দুটি সংখ্যার লসাগু গসাগু একই, মানে সেম। অর্থাৎ লসাগু যদি 35 হয়, লসাগুও যদি 35 হয়, গসাগুও 35, এবং একটি সংখ্যা 35 হলে আরেকটি কত ওয়াই, তাহলে এই যে 35 35 কেটে দিলাম, তার আরেকটা সংখ্যা 35ই বেরোলো। দুটি সংখ্যার লসাগু গসাগু যদি একই হয়, ধরে নাও একটা সংখ্যা 35 দিয়েছে, তাহলে এখানে 35 বসালাম, লসাগুও 35 গসাগুও 35, ধরতেই তো পারি, বলেই তো দিয়েছে দুটি সমান, দুটি সমান বলে দিয়েছে, তার জন্য আমরা সমান নিয়ে নিলাম। তাহলে আরেকটা সংখ্যা 35ই থাকবে। বোঝাতে পারলাম, প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিলাম। 73 থেকে 75, কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরের দ্বিগুণ হয়, তাহলে আমরা সরাসরি n1 - 1 বাই t1 ইকুয়াল টু n2 - 1 বাই t2 এর আগে ক্লাসে দিয়েছিলাম। 20 বছরের দ্বিগুণ, তাহলে 2 গুণ -1 বাই 20, 20 বছর, এটা দ্বিগুণ, এটা হচ্ছে গুণ, এনটার মান, এন মানে গুণ, এন মানে গুণ, আর t1 হচ্ছে একটা বছর, আর t2 দ্বিতীয় বছর, সেকেন্ড বছর, ফার্স্ট বছর, ঠিক আছে, সেকেন্ড বছর। তাহলে প্রথমে t1 এর মান দিয়েছে 20, তাহলে 2 - 1 বাই 20 ইকুয়াল টু, দ্বিতীয়বারে কি বলেছে, ওই টাকা 4 গুণ হয় কত বছরে, 4 গুণ, এই যে এন এর মান 2, 4 - 1 কত বছরে, t2 এর মান বের করতে বলেছে। তাহলে 1 বাই 20 ইকুয়াল 3 বাই t2, 3 × 60 ইকুয়াল টু 60 বছর। কত বছর, 60 বছর। 74, একটি সংখ্যাকে 56 দিয়ে ভাগ করলে 29 ভাগশেষ থাকলে ওই সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে কত থাকবে, 8 দিয়ে 29কে ভাগ করে দিতে হবে, 3 8 24, 5 ভাগশেষ থাকবে। এটাই শর্টকাট, ঠিক আছে, এটাই শর্টকাট। 75 বলেছে ক্রয় ও বিক্রয়ের অনুপাত, 5 টাকা কেনা, 6 টাকা বিক্রয়, 1 টাকা লাভ, 5 টাকার উপরে 100-এ কত, 20%, কিচ্ছু না। 5 টাকা ক্রয়, 6 টাকা বিক্রয়, 1 টাকা লাভ, 5 টাকার উপরে 1 টাকা, 100-এ কত, 20% লাভ। 76 থেকে 77, এক ব্যক্তি তার সম্পত্তির 3x/10 পুত্রকে এবং x/4 কন্যাকে আর বাকি 2700 টাকা স্ত্রীকে দেন। তাহলে টোটাল 1 ইউনিটও ধরতে পারো, কোনো ব্যাপার না, 1 ইউনিট ধরলাম। তাহলে এই টাকাটা বাদ দিতে হবে 1 ইউনিট থেকে, সমান সমান 2700 টাকা। তাহলে 1 ইউনিটের মান পেয়ে যাবো, এখানে উঠিয়েই দিই এগুলো, ঠিক আছে। তাহলে লসাগু কত, লসাগু 20, তাহলে 20 - 6 প্লাস 6 - 5, তাহলে থাকলো কত, থাকলো 9, 9 বাই 20 ইকুয়াল টু 27, 3 9 27,
তাহলে কত হবে ৬,০০০, টোটাল টাকা ৬,০০০। কিন্তু অঙ্ক শেষ হয়নি এখনো, বলেছে কন্যা কত পাবে, ৪ 15 60, 77। প্রথম 10% ও পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ, প্রথম 10% ছাড়, পরে 20% ছাড় বাই 100, এটা ছাড় 10 ছাড়। 8 নং 72, 100 ছিল 72 বাদ, কত 28%। 10%, তারপরে আবার 20%, তাই না, 10% 20% -10 ইন্টু -20 বাই 100, এই জায়গাটা কি পরে থাকবে, $78, $79। এক ব্যক্তি 21 কিমি দূরত্বের টোটাল কত কিলোমিটার, 21 কিলোমিটার, তাই না, তার 5 কিমি 4 কিমি পার ঘন্টায় যায়, 5 কিমি 4 কিমি পার ঘন্টায়, দূরত্ব বা স্পিড কি পাই আমরা, টাইম। 10 কিমি 5 কিমি পার ঘন্টায়, দূরত্ব বা স্পিড, টাইম। 6 কিমি 8 কিমি পার ঘন্টা, এখানেও টাইম, তার গড় গতিবেগ। তাহলে এই ক্ষেত্রে মোট দূরত্ব বাই মোট সময় লিখতে হবে, তাই না, কারণ দূরত্ব সেম নেই, কিন্তু দূরত্ব চেঞ্জ হচ্ছে বারবার, সেই জন্য মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কত, মোট দূরত্ব হচ্ছে 21, আর এর লসাগু করলেই মোট সময়টা পেয়ে যাব, তাই না, এর লসাগু করলেই মোট সময় পেয়ে যাব। লসাগু কত, লসাগু 40 আসবে না, কত আসবে, 50 প্লাস 80 প্লাস 30, তাহলে হয়ে গেল কত, 80 80 160 বাই 40, 4 ঘন্টা পেয়ে গেলাম, মোট সময় 4 ঘন্টা, 4 দিয়ে ভাগ করে দাও, 4 5 20, এত 5 পূর্ণ 1/4। এ নম্বর 79, দুটি বর্গাকৃতি মাঠের পরিসীমা, এটা একটা বর্গাকৃতি, এটা একটা বর্গ আকৃতি, এদের মাঠের পরিসীমা একটা হচ্ছে 96 আর একটা হচ্ছে 28, অর্থাৎ পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু 96, তাহলে একটার বাহু হচ্ছে 24 আর একটা 4 ইন্টু বাহু সমান সমান 28, এ সমান সমান 7, তাহলে একটা 7 আর একটা 24 বাহু। তৃতীয়, একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল পূর্বের মাঠ দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান হলে এদের ক্ষেত্রফলকে যোগ করতে হবে। 24-এর স্কোয়ার হচ্ছে 576, 7-এর স্কোয়ার হচ্ছে 49, এদের যোগফল যেটা হবে এ স্কোয়ার, আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আরেকটার এ ধরে নিলাম, তাহলে এটা হবে 5 625, অর্থাৎ 625, তাহলে এর মান কত 25, তাহলে আরেকটার বাহু 25, তাহলে এর পরিসীমা কত সেটা বলেছে, তাহলে এর পরিসীমা কি হবে 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু কত 25 সমান সমান 100। 80 থেকে 81, একটি চোর একজন পুলিশকে 50 মিটার পিছনে দেখে 4 কিমি বেগে ছুটতে আরম্ভ করলো। এটা পুলিশ, এটা থিপ, এই দেখছে 50 মিটার দূরে, এদের মধ্যে দূরত্ব কত 50 মিটার, এই 50 মিটার পিছনে দেখে 4 কিমি বেগে ছুটতে আরম্ভ করলো, কে, চোর, এর স্পিড কত 4 কিমি পার আওয়ার। ওই মুহূর্তে পুলিশও 4.5 কিমি পার আওয়ারে ছুটতে লাগলো, কিছুক্ষণ পর চোরকে ধরলো। ওই সময় চোর দৌড়ায়, কতখানি দৌড়েছিল, তাহলে 50 মিটার, এদের মধ্যে একই দিকে দৌড়াচ্ছে বলে এদের স্পিডের পার্থক্য হবে,
কত? দূরত্ব বাই স্পিড। স্পিড কত? 0.5, তাই না? স্পিড কত? 0.5। এদের মধ্যে সময়ের স্পিডের পার্থক্য কত? 4.5 4। 0.5 এর পার্থক্য। তাহলে দূরত্ব বাই স্পিড, এটা কিন্তু মিটারে আছে, এটা কিলোমিটারে। একে মিটার পার সেকেন্ড করতে হবে 5/18 দিয়ে, অর্থাৎ একে 18 উপরে নিয়ে গেলাম। এই দশমিকের জন্য শূন্য বসবে আর একটা, 5 5 25, 25 দুগুণে 50, 360 সেকেন্ড। ক্লিয়ার এই পর্যন্ত? 360 সেকেন্ড। একটু গলাটা খুসখুস করছে। 360 সেকেন্ড, বোঝা গেল? 360 সেকেন্ড। তাহলে এই 360 সেকেন্ডে চোর কত দূর যাবে? চোরের স্পিড 4 কিমি পার আওয়ার, না না, চোরের স্পিড 4 কিমি পার আওয়ার। তাহলে সময় ইন্টু স্পিড, কিন্তু মিটারে বলেছে একে 5/18 দিয়ে গুণ করতে হবে। স্পিড ইন্টু টাইম, কিন্তু স্পিড তো কিলোমিটার পার আওয়ারে, তাহলে একে মিটার পার সেকেন্ডে করলাম। 18 দুগুণে 36, 4 5 20, 20 20 40, অর্থাৎ 400 মিটার যাবে চোর। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ভালো লাগে এই টাইপের অঙ্ক আসলে। বোঝা গেল? আরেকবার বলি, এদের একই দিকে যাত্রা বলে এদের স্পিডটার পার্থক্য 0.5 ছিল, দূরত্ব মিটারে ছিল 0.5, কিলোমিটার পার আওয়ারে ছিল। ওকে মিটার পার সেকেন্ড দিয়ে কাটাকাটি করলে 360 সেকেন্ড পাচ্ছি। চোরের স্পিড 4 কিলোমিটার পার আওয়ার, ওকে মিটার পার সেকেন্ড করো, তাহলে স্পিড ইন্টু টাইম গুণ করলেই তো দূরত্ব বেরায়, বাস দূরত্ব পেয়ে গেলাম 81। 1 ও 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সংখ্যা হলো। প্রথম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বলেছে 1 থেকে 30-এর মধ্যে প্রথম ক্ষুদ্রতম 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, 8, 9, 10, তারপরে 11, 12 হবে না, 13, 14, 15, 16, তারপরে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি। এগুলো সব মৌলিক সংখ্যা। যে সংখ্যা 1 বা এ নিজে দ্বারা ভাগ যায়, অন্য কারো দ্বারা হবে না, এ নিজে বা 1, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। 82 থেকে 84, একটি বালক তার অর্থের 2/2 অংশ বন্ধুকে দেয়। 2/2 অংশ না, 1/2, টোটাল 1 ইউনিট তার থেকে হাফ দিয়ে দিল কাকে? বন্ধুকে। এবং বাকি টাকার 4/5 অংশ আর এক বন্ধুকে দেওয়ার পর 2 টাকা অবশিষ্ট থাকলো। বাকি কত থাকলো? আর হাফ থাকলো, তার 4/5 অংশ দিল। তাহলে দিল কত? 2/5। তাহলে এখানে দিল হাফ, এখানে দিল 2/5। তাহলে 1 থেকে বিয়োগ করব হাফ আর 2/5, তারপরে 2 টাকা অবশিষ্ট থাকে। এটাই তো করতে হবে। লসাগু কত? 10। তাহলে 10 -5 -4, তাহলে থাকলো কত? 1/10 = 2। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 20 টাকা। কত টাকা? 20 টাকা। 83 বলেছে যদি 8 স্টার মার্ক 564 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। 10 5 15, 15 আর 18 হচ্ছে 23, 23 হচ্ছে, 9 দিয়ে ভাগ যাচ্ছে না, কত করতে হবে? আর যদি আমি 4 যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 27, তবে ভাগ যাবে 9 দিয়ে। তাহলে স্টারের ওখানে 4 নিতে হবে। অপশনে 4 আছে কি? 4 থাকলে 4 উত্তর, 4 আছে ডি নম্বর। 84। একজন ছাত্রকে 90 ডিগ্রি কোণ আঁকতে বলায়, 90 ডিগ্রি কোণ আঁকতে বলায়, সে 89 ডিগ্রি 33 মিনিট এঁকে ফেলেছে। আমরা জানি 1 ডিগ্রি সমান সমান
1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, কিন্তু কম লিখে ফেলেছে, 33 মিনিট লিখে ফেলেছে। তাহলে কত কম লিখেছে? বিয়োগ করলে পেয়ে যাব 27 মিনিট কম লিখেছে। 59 ডিগ্রি 33 মিনিট, 27 মিনিট কম লিখেছে, তাই না? তো প্রশ্নটা হচ্ছে যে 60 ডিগ্রিতে 27 মিনিট কম লেখা বা 90 ডিগ্রিতে, উল্টো লিখলাম, একটু অন্যভাবে দিই, 90 ডিগ্রিতে 27 মিনিট কম লিখেছে বা 60 ডিগ্রিতে 27 মিনিট কম লিখেছে। 27/60 লিখতে হবে। তাহলে অঙ্কটা করতে হবে যে 90 ডিগ্রিতে 27 মিনিট কম লিখেছে 100-এ কত, কিন্তু নিচে 60 মিনিটে কত, সেটা লিখতে হবে। ষাটের মধ্যে 27, তাহলে 90 ডিগ্রির মধ্যে কত, 100-এ কত, এটা সাজাতে হবে এইভাবে। অঙ্কটা একটু মানে ক্রিটিক্যাল টাইপের। 60-এর মধ্যে 27, তাই না? 60 মিনিট ছিল, তো 60-এর মধ্যে 27, তাহলে 90 ডিগ্রির মধ্যে কত, 90 ডিগ্রির মধ্যে কত, সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে একটা দুটো কাটলাম, 3 9 27, 3 2 6, দুটো কাটলাম, তাহলে 1/2 অর্থাৎ 0.5%। এটা মাথার উপর দিয়ে যাবে, এই টাইপের অঙ্ক পাওয়া যায় না সচরাচর। 85 থেকে 87, 85 কোন পরীক্ষায় রাম 81 নম্বর পায়। কত নম্বর পায়? 81 নম্বর, যেটা শ্যামের প্রাপ্ত নম্বরের তুলনায় 10% কম। শ্যাম 100 পায়, রাম পায় 90%। এটা সমান সমানই কিন্তু বলেছে 81, তাহলে 100 উপরে নিচে 90, কত হলো? 90, তাই না? শ্যাম পেয়েছে 90। রাম 81 নম্বর পায়, শ্যামের প্রাপ্ত নম্বরের তুলনায় 10% কম। এক ইউনিটের মান হচ্ছে 90। $86, 9 লিটার জল মিশ্রিত দুধের পরিমাণ 50%। ওই মিশ্রণে দুধের পরিমাণ 30% করতে হলে কত জল মেশাতে হবে? তো 9 লিটারের মধ্যে 50% যদি দুধ থাকে, তাহলে 4.5 লিটারই দুধ, তাহলে আর 4.5 লিটার কি জল। 9 লিটারে 50% যদি দুধ থাকে আর 50% জল, তো এই দুধের পরিমাণ অর্থাৎ এই 4.5 এই দুধের পরিমাণ কে যদি আমি 30% করতে চাই, তাহলে মিশ্রণে আমি কত জল দিব? মিশ্রণ 9 ছিল, x জল মিশালাম এবং একে 30% করতে হবে, ইকুয়াল 4.5, ইকুয়াল 4.5। মিশ্রণের সাথে x লিটার জল মিশালাম, টোটাল মিশ্রণের 30% হয়ে গেল এবার এই দুধটা, যে 4.5টা। ঠিক আছে, তাহলে দশমিক কেটে দাও, নিচে 10 নিয়ে নিলে 0 0 কেটে যাবে, 3 15 45 কেটে যাবে, তাহলে 9 + x = 15, x সমান সমান 6 লিটার। x সমান সমান কত? 6 লিটার। 87, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? 315 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। কতবার যায়? 3 বার। 3 5 15, 1 3 1 3 1 4, 3 3 9, 945, নামলো কত? 4 5, 549। ঠিক আছে, তো 3 বার, 3 5 15, 1 3 1 3 4, 3 3 9, তাহলে 4 5 9। এবার কতবার যায়? একবার। 315, 234, তার সাথে আরেকটা 9, তাহলে 2349কে ভাগ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। আবার 2349কে আবার ভাগ করতে হবে 3 দিয়ে, কি বললাম, 315 দিয়ে। কতবার যায়?
3 8 24, 3 7 21, 7 বার দিয়ে দেখি। 2205, 144, 144 বাড়তি থাকছে বৃহত্তম সংখ্যা, তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 144 বাদ দিতে হবে। 99855, কত উত্তর? 99855। ভাগ করতো, ভাগ করো, ভাগফল ভাগ করার পর ভাগশেষ যা থাকবে সেটাই বৃহত্তম সংখ্যা, যেটা 5টা নয় সেখান থেকে বিয়োগ করে দিতে হবে অবশিষ্টটা। 88 থেকে 90, 240 মিটার লম্বা একটি ট্রেন 120 মিটার সেতুকে অতিক্রম করে 24 সেকেন্ডে, তবে ট্রেনটির গতিবেগ কত? 240 ট্রেন প্লাস 120 সেতু, টোটাল দূরত্ব 360, লাগছে 24 সেকেন্ড। এটা বেরোচ্ছে মিটার পার সেকেন্ড, একে কিলোমিটার পার আওয়ারে করতে হবে, তাই না? 4 6 24, 3 6 18, 4 9 36, 5 18 90, 3 18 54 কিলোমিটার পার আওয়ার। 89 নম্বর বলেছে 6 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 4 6 10 15 দ্বারা বিভাজ্য হবে? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 4 6 10 15, এই 4 6 10 15 কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু কত? লসাগু হচ্ছে 60। 60 দিয়ে একে ভাগ করতে হবে। কি করতে হবে? 60 দিয়ে একে ভাগ করতে হবে। কতবার যায়? একবার। 60-এর মধ্যে 100-এর মধ্যে একবার, 400 নামলো। কতবার যায়? 6 বার। 6 6 36, 0 নামলো। কটা নামলো? এটা নামলো, এটা নামলো। 6 6 36, আবার নামবে 6 6 36, কত থাকলো? 40 অবশিষ্ট থাকছে। এই ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে এই অবশিষ্টটা আমরা এখান থেকে বিয়োগ করতাম, এই বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতাম। ক্ষুদ্রতম বললে এই অবশিষ্টটা এখান থেকে বিয়োগ করতে হবে। এই যে এটা যোগ করলে, 20 যোগ করলে, এটাই হচ্ছে পার্থক্য। বৃহত্তম বললে এই অবশিষ্টটা এখান থেকেই বিয়োগ করি আমরা, তারপরে যা পড়ে থাকে ওটা ভাগ যায়। ক্ষুদ্রতম বললে এই যে ভাগ দিয়েছিলাম 60 দিয়ে, সেখান থেকেই বিয়োগ করবো এই অবশিষ্টটা। বিয়োগ করার পর যা মান পাবো সেই মানটাই যোগ করতে হবে এর সাথে। 1 থেকে 93, একটা অঙ্ক ছাড়া পড়ে গেছে এর আগে, না? 90 নম্বরটা ছাড়া পড়ে গেছে, ওটা নিজেরা করো, বাড়ির কাজ রইল। 0.81, তার উপরে কিন্তু পৌনঃপুনিক দেওয়া আছে, ইন্টু 0.005, তার নিচে আছে 0.45। এই পৌনঃপুনিকের জন্য আমরা কি নিব? দুটোর উপরে পৌনঃপুনিক মানে আমরা দুটো 9 নিব, ইন্টু এখানে পৌনঃপুনিক আছে, এখানে পৌনঃপুনিক নাই, কারণ 5 রেখে নিচে আমরা 1000 নিব। তারপরে আবার 45 আছে, তাই না? তাহলে 45ও কিন্তু এদের সাথে গুণ হবে। এই জায়গাটা গুণ করে দিলাম 0.45, অর্থাৎ দুটো শূন্য উপরে বসাতে হবে, তাই না? তাহলে দুটো শূন্য কেটে গেল। 9 9 81, 9 11 99, 5 2 10, 5 9 45, 110, কত? 1/110 আসলো, তাই না? তাহলে 110 দিয়ে 1কে ভাগ করতে হবে। দশমিক নিলাম, হচ্ছে না। 0 দিয়ে আরেকটা নিলাম, তাও হবে না। আরেকটা দিয়ে আরেকটা, 9 11 99, এত মিলে গেল। আবার 0 দিয়ে আবার 0, না সরি, দশমিকের জন্য একটা 0 পাবো, দশমিকের জন্য এরপরে একটা 0 পাবো, এবং হচ্ছে না বলে আরেকটা 0 দিয়ে আরেকটা 0, ঠিক আছে? তো আরেকবার 9 যাবে, তাহলে 0909 এরকমই কিন্তু চলতে থাকবে। বোঝা গেল? দশমিকের জন্য তো 3 বার পাই, তো একবার পরে নিলাম, একবার, তাও হলো 100, হচ্ছে না, ছোট হয়ে গেল, তাহলে 0 নিয়ে 0 নিলাম, আরেকটা হয়ে গেল।
তাহলে দেখো রিপিট হচ্ছে কিন্তু এটা বারবার, তাই না? 0909 চলতে থাকবে। তো যে মানটা রিপিট হয় সেটাই উত্তর আসবে এখানে। কোনটা দেখো তো, 0.009, এই দুটোর উপরে পৌনঃপুনিক দিয়ে দিয়েছে। এই যে এটাই কিন্তু রিপিট হচ্ছে বলে এর উপরে দিয়ে দিয়েছে উত্তর। তাহলে যে এ নম্বর, ক্লিয়ার? 92, 441 বর্গমিটার একটি বর্গক্ষেত্রকে বেড়া দিতে কত দৈর্ঘ্যের বেড়া প্রয়োজন? বর্গের ক্ষেত্রফল অর্থাৎ বাহু স্কয়ার সমান সমান 441, অর্থাৎ এ সমান সমান হচ্ছে 21। তাহলে এর পরিসীমা 4 ইন্টু বাহু, তাহলে এর সাথে 4 গুণ করলেই হয়ে যাবে। কত হবে? 84। এবার হচ্ছে 93, বলেছে যদি কোনো সংখ্যার 2.5% 15 হয়, কোনো সংখ্যার 2.5%, দশমিকের জন্য আরেকটা শূন্য, কত হয়? 15 হয়। তাহলে 4 5 20, 1 ইউনিটের মান সমান সমান কত? 600। 1 ইউনিটের মান 600। সিম্পল ম্যাথ এগুলো। 94 থেকে 96, কোন সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়। কোন সংখ্যাকে 30% যদি বৃদ্ধি করি, অর্থাৎ 130/100, তাহলে হয়ে যাচ্ছে 39। 3 13 39, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 30। সংখ্যাটি কত? 30। সিম্পল ম্যাথ। 130%, অর্থাৎ 130/100 ইকুয়াল টু 39, তাহলে 1 ইউনিটের মান 30। এক্স ধরলে এক্স এর মান বেরোতো। 95, বলেছে একটি শহরে 1,20,000 জন ভোট দাতা আছে। এদের মধ্যে 75% জন এ এবং বি এর মধ্যেকার নির্বাচনে ভোট দেয়। তাহলে 75% জন বলতে কি বোঝায়? তাহলে 1200-র সাথে 75 গুণ করলে কতজন ভোট দেয় এ আর বি এর মধ্যে পাওয়া যাবে? 0, 5 12 60, এত, আর 7 12 84, এত, অর্থাৎ 9,000। 1 2 3 1 2 3 90, আর একটা শূন্য, 90,000 ভোটাররা ভোট দেয় এ আর বি এর মধ্যে। কিন্তু কন্ডিশন পরে আবার কি বলেছে? বলেছে যে যদি বি 45% ভোট পায়, তাহলে 100% ভোটের মধ্যে যদি বি 45% ভোট পায়, তাহলে এ কত পার্সেন্ট পাবে? 55%। তাহলে এর 55% অঙ্ক করো। 90,000-এর 55%। 0 0, তাহলে 0 0 1 2, দুটো শূন্য, 5 নং 45, হাতে 4, 5 নং 45, 49। 49,000, বেশি শূন্য দিয়ে দিলাম নাকি? হ্যাঁ, একটা বেশি শূন্য দিলাম। 49,500। 49,500 বেরোবে উত্তর। বোঝা গেল? 96 একটা অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। 6 ডেসিমিটার চওড়া একটি স্টিম রোলারের পরিধি 2 মিটার। রোলারটি 120 পূর্ণ পাক দেওয়ার ফলে যে জমি অতিক্রম করে তার ক্ষেত্রফল। তাহলে 6 ডেসিমিটারকে মিটারে করো, 0.6 মিটার ইন্টু সেই স্টিম রোলারের পরিধি গুণ করলে আমরা পেয়ে যাব এর ক্ষেত্রফল, এর জাস্ট ক্ষেত্রফল, স্টিম রোলারের ক্ষেত্রফল। কিন্তু এ 120 পূর্ণ পাক খেয়েছে, 120 বার যদি পাক খায়, তাহলে একটা পাক, অর্থাৎ এর ক্ষেত্রফল বলতে বোঝায় একটাই রাউন্ড, তাহলে এর ক্ষেত্রফল 1/2। তাহলে এ যদি 120 রাউন্ড মারছে, এরকম 120 পাক, তাহলে কত ক্ষেত্রফল হবে? দশমিক তুলে নিয়ে 10 বসালাম, 12 12 144। বোঝা গেল? বুঝতে হবে কিছু কিছু অঙ্ক কানের পাশ দিয়ে চলে যাবে, ওটা নিয়ে চাপ নেওয়া যাবে না। অনেক অঙ্কই কানের পাশ দিয়েও চলে যাবে। 7 থেকে 98, কোনো টাকার 12% হলো 63 টাকা। কোনো টাকার 12%, এক্স টাকার 12% হলো 63 টাকা। 4 25 100, 3 4 12, 3 21 63, অর্থাৎ 21। এক্স সমান সমান কত? 25 1 25, আর 25 2 50, 525 টাকা। ওই টাকার 40% কত? ওই টাকার আবার 40% কত? 2 2 4, 5 2 10, 5 10 50, 5 5 5 25, 40% 210 টাকা। ক্লিয়ার? 210 টাকা। 98টা কিচ্ছু না। বলেছে কোন দোকানদার 375 টাকায়, 580 টাকা এবং 428 টাকায় কিছু জিনিস কিনলো। 375 টাকা, 580 টাকা, 428 টাকা এটা কিনলো, এটা সমান সমান একটা অ্যামাউন্ট, এবং বিক্রি করলো 463 টাকা, 635 টাকা,
355 টাকা, এটা একটা বিক্রি করলো, তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? 38 টাকা লাভ হবে। এখানে একটা অ্যামাউন্ট পাবা, এখানে একটা অ্যামাউন্ট পাবে, এখানে বেশি আসবে, এখানে কম আসবে, বিয়োগ করবে, 38 টাকা বেশি লাভ হবে। একটু করে নাও, ঠিক আছে? হাফসে গেছি করতে করতে, 50টা অঙ্ক শেষের দিকে চলে এসছে, দুটো অঙ্ক আছে। 9900, এক টুকরো কাপড়ের দৈর্ঘ্য 24.5 মিটার, ওই কাপড় থেকে 1.75 মিটার দৈর্ঘ্যের কতগুলো টুকরো কাটা যাবে? ভাগ করতে হবে জাস্ট, আর কিচ্ছু না, তাই না? কলমের কালিও শেষ, আমার ক্লাসও প্রায় শেষের দিকে। 24.5 আর হচ্ছে 1.75, শুধু একটা শূন্য উপরে বেশি থাকবে, বাস এইটুকু করতে হবে। কেটে দেখো 14 মিটার আসবে। কত আসবে? 14, 4 5 20, 5 নং 45, 3 5 15, 5 5 25, 7 7 49, 5 7 35, 5 14 70, 14, ঠিক আছে? 100 নম্বর, শেষ ম্যাথ। কোন ফুল বিক্রেতা প্রতি ডজন 9 টাকা হারে 240টি গোলাপ কিনে যদি প্রতিটি 1 টাকা দরে বিক্রি করে, দেখো 240টি গোলাপ কিনেছে, 1 টাকা দরে যদি বিক্রি করে, তাহলে 240টি গোলাপ 240 টাকায় বিক্রি করবে। কন্ডিশন প্রথমে কি আছে, যে প্রতি ডজন 9 টাকা হারে, 240কে আমরা ডজন করব, 240কে 12 দিয়ে ভাগ করলে ডজন বেরোবে, এবং প্রতি ডজন 9 টাকা হলে টোটাল মূল্যটা পেয়ে যাবো এখান থেকে। আর বিক্রি করছে এত টাকা, আর কিনছে এত টাকা, এখানে ক্রয় মূল্য পেয়ে যাবো, এখানে বিক্রি করছে। বোঝাতে পারলাম? তাহলে কত হবে? 12 দুগুণে 24, 180 টাকায় কিনছে, আর প্রত্যেকটা বিক্রি করছে 1 টাকা করে, 240 টাকা, তাহলে লাভ করছে কত? 60 টাকা লাভ করছে। কত টাকার উপরে? 180 টাকার উপরে 60 টাকা লাভ। 100-এ কত? 33/1/3% আসবে, এত টাকা লাভ। 240কে 12 দিয়ে ভাগ করলে ডজন বেরোয়, যে কয় ডজনই হোক। কত ডজন? 20 ডজন, 9 টাকা ডজন, তাহলে 180 টাকা দাম। বিক্রি করছে এক একটা 1 টাকা, 240টা ছিল, 240 টাকা বিক্রি করছে। কিনেছিল 180 টাকায়, বিক্রি করছে 240 টাকায়। কত টাকা লাভ? 60 টাকা লাভ। 240-এর উপরে না, কিন্তু 180 টাকার উপরে 60 টাকা, 100-এ কত? ক্লিয়ার হলো? অঙ্কের ম্যারাথন ক্লাস। একটা ম্যাথ ছাড়া পড়ে গেছিল, ছোট ম্যাথ, ওটা করে নেবে। ওটা ওটা গসাগু করবে ভাগ প্রক্রিয়া যতদূর, ওই অঙ্কটা ছিল। তো এই হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য ম্যারাথন ক্লাস। অনেক ভালো ভালো ম্যাথ আছে আমার, এই যে 50টা ক্লাস দিচ্ছি কিনা ম্যাথের, এর মধ্যে প্রচুর ভালো ভালো ম্যাথ আছে এবং ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই 50টা অঙ্ক যদি করা যায়, এই মোটামুটি সেট থেকে কভার করা যায়, আশা করি পরীক্ষার হলে অনেক অঙ্ক কভার করতে পারবে এবং করতে পারবে। ঠিক আছে, আজকে বন্ধু থাক, হাফসে গেছি অনেক, এক ঢোক জলও খাইনি। তো লাইক শেয়ার অবশ্যই করবে, আর নতুন যারা দেখছো তাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।